পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, অনেক দিন পর একটু বাজারে বেরোচ্ছি কেনাকাটা করতে। বাজারে তো এমনি বেরোনো হয়, কিন্তু ওই যে বেড়াতে যাওয়ার জন্য কেনাকাটা করতে যাচ্ছি। আর বেড়াতে বলতে আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি যে আমাদের এই কালীবাড়ির তরফ থেকে যে সমিতি হয় সেখান থেকে আমাদেরকে ওই বছরে একটা ট্যুর হয় যেখানে খুশি, তো সেটাই ট্যুর হয়েছে পুরী। তো সেই জন্যই কয়েকদিন আগে তো দেখলেন এই যে শ্বশুরমশাইয়ের কাজ ফাজ হলো, তারপরে এসে অসুস্থ হয়ে গেছিলাম, ঘাটে পড়ে মাথায় লেগেছিল, কাঁধে লেগেছিল। তো সেই সব কাটিয়ে উঠেছি। তো আমাদের টিকিট আছে 9 তারিখ, 9 সেপ্টেম্বর। তো সেই জন্য আর কয়েকদিন তো প্রচুর বৃষ্টি হলো, তাই ভাবলাম আজকে ওয়েদারটা ভালো আছে আর মেয়ের মঙ্গলবার করে পড়া থাকে না, সকাল সন্ধে কোনো পড়া থাকে না। তো এই যে ছেলের আন্টি পড়িয়ে গেল, তারপরে আমরা বেরোচ্ছি। এই প্রায় 8:30 9টা বাজে, তো এখনই বেরিয়েছি। তো আজকে ভাবলাম যে প্রথমবার যেতে যেতে রাস্তায় ডিসাইড হলো যে জুডিওয় যাব। আমাদের এখানে রথতলা নয়, ডানলপের কাছাকাছি ওই জুডিও খুলেছে। ডানলপও অতটা যেতে হবে না, তার আগেই। তো সেখানে কোনো দিনই যাওয়া হয়নি, এমনি রাস্তায় যেতে আসতে দেখা হয়। তো ছেলে মেয়েও বলল, তো আমিও বললাম যে চলো একবার দেখেই আসি, গেলেই যে নিতে হবে তার কোনো মানে নেই। তো সেই হিসেবে এখানে এলাম। তো এসে দেখছি বিভিন্ন প্রোডাক্ট তো খুবই সুন্দর। আর যেহেতু আমরা অনেক রাত্রি করে এসেছি, এই যে পৌঁছে গেছি জুডিও, রাত্রি করে এসেছি, তো এখানে 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় বলতে কি, মানে গেট বন্ধ করে দেয়, আর ভেতরে যারা থাকে তাদের বিলিং হয়। তো আমাদের ঢোকার সঙ্গে সঙ্গেই দারোয়ান বলল যে তাড়াতাড়ি করবেন, বেশি সময় নেই আপনার কাছে। তো বলে এইসব দেখছি, প্রথমবার তো এসেছি, আর বিশাল বড়, আর পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা, যে মানে যাতায়াতের রাস্তায় প্রায়ই আমরা দেখতাম। আর এই যে, আর বেশিরভাগ মেয়েদের শার্ট টি শার্ট এইগুলোই বেশি আছে, গাউন টাউনও আছে খুব কম। আর খুব একটা বড় আবার বলা যায় না, যার জন্য একই ফ্লোরে কিছু কসমেটিক, জুতো, তারপরে ছেলেদের আইটেম, বাচ্চাদের আইটেম, ছেলে মেয়ের পারফিউম। আর এখানে এই যে প্রথমটাই ভাবলাম একটু কম দিয়েই শুরু করি, 199। তো কোয়ালিটি তো অবশ্যই ভালো, তো কিন্তু দেখলাম যে ওটা কারো সাইজে হবে না, মানে না ছেলের সাইজে হবে। এটা একটু অ্যাকচুয়ালি মেয়ের কাউন্টার, আর মেয়েরও হবে না, কারণ ওই 8-10 বছরের বাচ্চা মেয়েদের টি শার্ট খুলে দেখেছিলাম, যে দেখি কত সাইজ, মানে এম সাইজ। আর এই যে শার্ট সেরকম আমরা অতটা পরি না, তো সেই হিসাবে শার্টের দিকে অতটা নজর যাচ্ছে না। একটা খুলে দেখছিলাম যে দেখি কতটা সাইজের, আর যদি মেয়ের সাইজের হতো তাহলে গোটা কয়েক নিয়ে নিতাম, কারণ যেহেতু পুরী যাচ্ছি বেড়াতে, ওখানে সমুদ্রে চান করা বা ঘোরাফেরার ক্ষেত্রে টি শার্টটা কমফোর্টেবল থাকে। আর পুরীতে তো ভীষণ গরম হয়, আমাদের কলকাতার তুলনায় ওখানে আরও বেশি গরম হয়। তো সেই জন্য ভাবছিলাম, কিন্তু দেখলাম যে সে অনেক ছোট, অনেক ছোট। তারপরে এলাম এই যে কসমেটিক কাউন্টারে। কসমেটিক কাউন্টার বলতে এখানে দূর থেকেই দেখা যাচ্ছিল,
যে লিপস্টিক আর কাজল, নেল পলিশ সব এখানে সব সাজানো আছে। তো এখানে আবার ট্রায়াল করার জন্যও রেখেছে, এই যে সামনে একটা করে এগুলো ট্রায়াল করার জন্য, মানে যেই প্রোডাক্টটা নেবেন সেটা আপনি নেল পালিশ হলে নখে পরেও দেখতে পারেন, আর লিপস্টিক হলে হাতে ঘষেও দেখতে পারেন যে কালারটা কী বা কীরকম লাগে। সেই জন্য যে মেয়ে একটুখানি ট্রাই করছে। এগুলোর দাম কম, 99 লিপস্টিকগুলো। তো সেই জন্য ওকে বললাম যে একটুখানি ট্রাই করে দেখ কালারটা কীরকম। আর উপরেও এই যে আছে 149, বিভিন্ন রেঞ্জের আছে। তো সব থেকে রেঞ্জ কম মনে হয় 99 লিপস্টিক। তো এই যে কালারটা এরকম লাগছে, তো আমি বললাম যে একটা নে, আমার তো এমনিতেই লাল বা মেরুন খুবই ভালো লাগে বলে এই দুটো কালার নিলে, একটা পিঙ্ক আর একটা মেরুন। এটা লাইট পিঙ্ক আছে, তো সেই জন্য এইগুলোই নেওয়া হলো। আর জামা কাপড় বলতে ভীষণ দাম, দাম তো হবেই, কোয়ালিটি ভালো মানে দাম হবে। তো আমরা বললাম যে এখনই বেড়াতে যাওয়ার প্রোগ্রাম হচ্ছে, ওখানে গিয়েও আবার সেই কেনাকাটা করতে হবে আর খরচা প্রচুর। তো সেই হিসাবে এখানে জামা কাপড়টা থাক, কারণ জামা কাপড়টা ভীষণ পরিমাণে দাম। তো বাকি কসমেটিক আরও কিছু যদি পাওয়া যায় সেগুলো নেব বলে, তাই এই যে কসমেটিক কিছু নিয়েছি। তারপরে দেখলাম জুতো টুতোও আছে, কিন্তু জুতো টুতোর দাম কম আছে, কিন্তু যেগুলো কম আছে সেগুলো আমাদের সাইজে হবে না, আর যেগুলো আমাদের সাইজের হবে তার আবার বিশাল দাম। আর এই যে দেখুন আইলাইনার, বিভিন্ন শেডের কাজল, আইলাইনার আর ওই মাস্কারা এইসব আছে। তো নেল পালিশ আর এটা ওটা দেখে তো এই যে দেখুন একটা পুচকে মেয়ে, ও তো এখানে যেহেতু ট্রায়াল থাকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব হাতগুলোই নেল পালিশ পরছে। আমার মেয়ে ওটা পরে আমাকে বলল, তা আমিও ট্রায়াল করলাম যে দেখি নেল পালিশগুলো কীরকম বলে আমিও হাতে দু একটা পরেছিলাম। এই যে পুচকে মেয়েটা সব আঙুলে নেল পালিশ পরছে, ট্রাই করছে, মানে দেখছে যে কীরকম লাগে বা কোন কালারটা কীরকম। তো এত মানে সম্ভার, এত সাজানো আছে, এত জিনিস একই সঙ্গে চোখের সামনে দেখতে পাচ্ছি, মানে কোনটা নেব কোনটা নেব না মানে খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে যেন সবেরই একটা করে নিয়ে নিই, কিন্তু আবার দামটাও তো আর কম না যে সব একটা করে নিয়ে নেব। আর ইউনিক কালার, মানে যেগুলো এমনি সচরাচর দোকানে পাওয়া যায় না, তো সেই ইউনিক কালারগুলোও খুব আছে। তো আমি বললাম যে তুই একটু ধর ফোনটা, আমি একটু ট্রাই করে দেখি। আর আমার তো সেই জানেন তো যে শ্বশুর মারা গেছিলো, তার আগে থেকেই সব নেল পালিশ টালিশ পরা সব বন্ধ হয়ে গেছে, সব নখগুলো তাই একদম সাদা সাদা হয়ে গেছে, শুধু সেই ভোটের কালিটা ওঠেনি বাকি সব নখ একদম সাদা আমার। তো এটা ফোনে অতটা ভালো লাগছে না, কিন্তু খারাপ না। এইগুলো মনে হয় 79 করে সব, আর এইগুলো সব সামনে একটা করে আছে ট্রায়াল করার জন্য, যে আপনি নিতেও পারেন না নিতেও পারেন, কিন্তু একবার হাতে পরে ট্রাই করতে পারেন। এই অপশানটা আবার ভালো, কারণ অনেক দোকানে আমরা যাই তখন ও ট্রাই করতে দেয় না, বলে যে ওপর থেকেই দেখেই নিতে হবে। কিন্তু এখানে দেখছি যে এই ফ্যাসিলিটিটা ভালো, যে আপনি দেখে হাতে পরে যদি ভালো লাগে তাহলে নিতে পারেন, না হলে না নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর শুধু এগুলো নয়, কাজল হোক, তারপরে ওই কনসিলার, যা কিছু সবই ট্রাই করার জন্য রয়েছে, পারফিউমও। তো এইভাবে সব একটা একটা করে আমিও ট্রাই করছি, যে দেখি কোন মানে আঙুলটায় কীরকম লাগে। তো সেই হিসেবে আমি একটু করে ট্রাই করলাম, সব আঙুলে নয়, 3টে আঙুলেই পরেছিলাম। তারপরে আমার নিজেরই খারাপ লাগছে, সত্যি কথা বলতে আমরা তো এরকম করি না। তো আমি মানে ভাবছি যে লোক কী ভাববে যে এখানে এসে ফ্রিতে নেল পালিশ পুরো হাতে পরে নিচ্ছে তো সেই নেল পালিশও নিয়েছি। আর এইগুলো এই যে দেখুন কনসিলার, সব ট্রাই করে করে একদম হয়ে গেছে।
তো এদিকে ওর বাবা আর ছেলে ওখানে গিয়েছিল, গিয়ে ওদের পছন্দ হয়েছে, কিন্তু প্রচুর দাম। ছেলের একটা প্যান্ট দেখেছিল, বলল 1,500 টাকা দাম। আমি বলি নিতে হবে না। আর এই যে জুতোগুলো দেখুন, এই জুতোগুলো 299, মানে ওই 299 টাকা, কিন্তু ওগুলো আমাদের পায়ে আসবে না। আমাদের পায়ে যেগুলো আসবে সেগুলো 600-700 টাকা এরকম দাম। তাই আমরা বেরিয়ে চলে যাচ্ছি। এখানে সেভাবে কিছু খাস পছন্দ হলো না, কিছু কসমেটিক নিয়েছি অনেকগুলো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে গেটে তালা পড়ে গেছে, কারণ আর কোনো বাইরের কাস্টমার আসতে পারবে না ভেতরে। যেগুলো ভেতরে আছে সেগুলোই বিলিং করে বেরিয়ে যাবে। তো আমরা ভাবলাম যে চলো আমাদেরই ওই চেনাশোনা দোকানই ঠিক আছে, আলমবাজার বলে এই যে দেখুন বন্ধ করে দিয়েছে লাইট। আর পুরোটাই কাঁচ দিয়ে, তো খুব সুন্দর লাগে যে আসতে যেতে রাস্তায়। আর জামা কাপড়গুলো সাজানো গোছানো থাকে। এগুলো এই সাইডগুলোও বড় বড় শোরুম হচ্ছে, এটা কার শোরুম আছে। এই রাস্তায় 2-1 বার এসেছি। আর এমনিতেও এই ডাক্তার দেখানোর চক্করে প্রায় সময় আসা হচ্ছে। ডাক্তার দেখানো বলতে কি, আমি তো এটা পরে ভয়েস দিচ্ছি, ডাক্তার তো পরে দেখানো হয়েছে, তো সেই জন্য এই রাস্তায় আসা যাওয়া করা যায়। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই যে দেখুন জন্মাষ্টমী গিয়েছিল, আগের দিনই তো জন্মাষ্টমী গেল, তাই এই যে কত সুন্দর সাজিয়েছে শ্যাম মন্দির। তো এখানেই যে কেনাকাটা করে বাড়ি যাব, কি কি কিনলাম, কি কি করলাম, সব আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সবাই একটু সাপোর্ট করবেন। আর এই দিকে দেখুন, ছোট ছোট দোকান হোক, কিন্তু জিনিসপত্র প্রচুর, মানে অ্যাভেলেবেল জিনিসপত্র পাওয়া যায়। বা আমরা যেই টাইপের চাই বা যেই রেঞ্জের চাই সেই রেঞ্জেরও এখানে পাওয়া যায়। তো সেই জন্য আমাদের এখানেই ভালো লাগে। আর এই যে দেখুন, এই মাসির কাছে আমি প্রচুর চুড়ি কিনেছি। খুব একটা বেশি দাম নয়, এই সব 1 বক্স করে 60 টাকা করে, কিন্তু প্রচুর চুড়ি কিনেছি। খুব ভালো লাগে, আর ভালো কোয়ালিটিও ভালো। শুধু চুড়ি নয়, কানের, গলার, বিভিন্ন রকম রাখে, কিন্তু আমি বেসিক্যালি চুড়িটাই নিই, কারণ আর জিনিসগুলো অতটা আমার পছন্দ আসে না। আর এই যে চুড়িগুলো দেখছি, তাই নেওয়া হয়নি। ওর বাবা বললো আগে যেগুলো কিনতে এসেছে সেগুলো কেনাকাটা করে নাও, বাকি এগুলো টাইম থাকলে নিও। সত্যিই তো মেয়েরা টাইম হবে না, স্কুল মানে টিউশন থাকে প্রতিদিন। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক